কতবার যে ভাঙে, দুমড়ে মুচড়ে এক হয়ে যায়। কেউ কি তার খবর রাখে? কেউ নয়। সে আবার এভাবে উঠে দাঁড়ায়, আবার নতুন করে বাঁচতে শুরু করে। যে মেয়েটি বারংবার দুমড়ে মুচড়ে ভেঙে তছনছ হয়ে গেছে, কে রাখে তার খবর? কে রাখে তার মনের খোঁজ? তাকে একাকেই আবার নতুন করে বাঁচার তাগিদ নিজেকেই আনতে হয়। আবার নতুন করে সে বাঁচতে শেখে। হয়তো এরই নাম জীবন। আমরা জানি না জীবনের মানে কি, জীবন আমাদের কোথায় নিয়ে পৌঁছবে, কিছুই জানা নেই। শুধু আমাদের পথ চলতে হবে, থামলে চলবে না। ঘাত প্রতিঘাত, অনুকূল প্রতিকূল, যাই পরিস্থিতি আসুক না কেন, সবটুকুই অবনত মস্তকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই অ্যাকসেপ্ট করাটাই, করতে পারাটা সব থেকে বড় কাজ আমাদের। আমরা যদি অ্যাকসেপ্ট করতে না পারি জীবনে, হয়তো কোনো দিনই এগোতে পারবো না। ওখানেই স্তব্ধ হয়ে, ওখানেই স্টপ হয়ে যেতে হবে। হয়তো এটাই জীবন, আর এটাই জীবনের মানে। জীবনের ইতিবাচক নেতিবাচক সংজ্ঞা কি জানা নেই। বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ তার মনের বক্তব্য, তার যন্ত্রণাগুলো তুলে ধরার একটা মাধ্যম খুঁজে পেয়েছে। সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টা হোক। হয়তো এগুলোর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তবে আমাদের মতো মেয়েদের হয়তো বাঁচতে শিখিয়েছে। যে মেয়েটি বা যে ছেলেটি দুমড়ে মুচড়ে ভেঙে গেছিল, সে মেয়েটি নতুন করে বাঁচতে শিখেছে। এটাই হয়তো অনেক বড় প্রাপ্তি। এখান থেকে জানা নেই কিছু, অনেকবারই ভেবেছি আর আমার দ্বারা হবে না, হয়তো এখানেই শেষ টানতে হবে, ইতি টানতে হবে জীবনের। কিন্তু ওই যে বলে না, একটা খারাপ মন, একটা ভালো মন আমাদের মধ্যেই রয়েছে। কুমন সুমন, সেই সুমনটি আবারও আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা না থাকলে, ঈশ্বর না থাকলে, আমার এই সুমনটা না থাকলে, আরে কুমনটাও না থাকলে, হয়তো জীবনের মানেটা এতটাও উপলব্ধি করা হয়তো কোনো দিনই হতো না। তাই আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই মনের থেকে। আমি জানি ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আশা করব আপনারা সম্পূর্ণ শুনবেন। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের মানসিক সুস্থতার সাথে সাথে শারীরিক সুস্থতার দিকে নজর দেবেন।